হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজ অনেকদিন পরে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভিডিওটি খুব মজা হতে চলেছে, তো সবাই দেখো, ভিডিওটি সবারই ভালো লাগবে। তো আমি একটু বেরিয়েছি, আমার একটা ফ্রেন্ডকে আনতে যাব। তো ফ্রেন্ডটা এসছে, আমার এই বান্ধবীটা এসছে, আমাকে না জানিয়ে এসছে। বান্ধবীটা কে সবাই কম বেশি চেনো। তো চলো আমি দেখাই কে। তো হচ্ছে দেখো, রুমা। রুমা এসে গেছে ফাইনালি আমার সাথে দেখা করতে। আর আমার সাথে দেখা করতে না, ও ডক্টরের কাছে এসেছিল। তো চলো বাড়িতে গিয়ে কথা বলি। তারপর আমার বাড়িতে চলে এসেছিলাম রুমাকে নিয়ে। বাড়িতে চলে এসে এখন আমি অনেকটা খুশি হয়েছিলাম যে ও এসেছিল। আর ওর শরীরটা অনেক খারাপ ছিল, ওই জন্য ও এসেছিল এখানে ডক্টর দেখাতে। যাই হোক, ওর ডক্টর দেখানোর ডেট ছিল আগের দিন ছিল। আর তার আগে আমার এখানে এসেছিল, আমি ওকে আর যেতে দিইনি। তাও ও জোর করছিল চলে যাবে, তো আমি ওকে যেতে দেবো না। আমাদের এখান থেকে কলকাতাটা একটুখানি, বেশি দূর নয়। তো ওকে আমি যেতে দিইনি, আমি বলছিলাম যে আজকে থাকতেই হবে, তো জোর করেছিলাম, তো থেকে গেছিল। তো আমরা দুজনে মিলে কি কি করি আর সবটা দেখাবো। আর সব কম বেশি অনেকেই জানবে যে বেস্ট ফ্রেন্ড হোক বা কোনো আত্মীয় হোক, যখন না জানিয়ে এসে যখন তাকে চমকে দেয়, তাকে সারপ্রাইজ দেয়, তখন সে কতটা খুশি হয়, সে বলার মতন না। তো আমি তো অনেকটাই খুশি হয়েছি। তা দেখো রুমা, আর রুমা এসেছিল বর্ধমান থেকে। ওর শরীরটা খারাপ ছিল, বাইরে কিছু খায়নি। তো এর সাথে একটু কথা বলছিলাম, রুমা বলছিল এখন খাবো না, তোকে আমি খেতে দিইনি। তারপরে দুজনে অনেক গল্প করছিলাম। গল্প করতে করতে ও কিছুই বলে তারপরে আমি ভেবেছিলাম যে না, আর কথা বলার দরকার নেই, এখন ওকে আগে খেতে দিইনি, তারপরে পরে আমরা দুজনে ও খাবারটাই খেতে চাইছি না। যে আমি বারবার ওকে বলছি তুমি খেয়ে নাও, ও বলছিল যে না আমি এখন খাবো না, এখন খাবো না। তারপরে তো সেই গল্প করছি, এত গল্প করছি, সে গল্প ধারণা নেই। তো রুমার আরো একটা খুশির খবর ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওর কলকাতা থেকে কলকাতার ঠিকানা দেওয়া ছিল, ওর গুগল পিনটা চলে এসেছে, ওই জন্য রুমা আরো খুশি ছিল। তো ও ওর কলকাতার অ্যাড্রেস এসেছে গুগল পিনটা, তো সেটাই নেবে। তো চলো রুমাকে এখন খেতে দিয়ে দিই, তারপর কথা বলবো। তো এদিকে রুমাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর ও আমাকে জানিয়ে আসেনি, তার জন্য আমি যা রান্না করেছিলাম সেটাই খাচ্ছিল। আমি রান্না করেছিলাম সয়াবিন, ডিম, আর একসাথে রান্না করেছিলাম, আর ডাল ছিল। আর ও দইটা পছন্দ করে, ওই জন্য ওর জন্য আমি দই আনিয়েছিলাম, আর ম্যাঙ্গো জুস আনিয়েছিলাম। আর ও আমাকে জানিয়ে আসেনি, জানালে তাহলে হয়তো আরো কিছু আয়োজন করতাম। তো যাই হোক, ও থাকবে, রাত্রে সব আয়োজন হবে। আর এটা দেখো আমার সোনু মনু, আমার সোনাটা সবসময় ওখানেই থাকে। তো রুমার খাওয়ার পরে আমরা চলে এসেছিলাম একটু ছাদে আড্ডা দেবো বলে। ও এসেছিল, মানে সারাদিন ট্রেনে কিছু খায়নি ও। তো আমি ওকে খেতে দিয়ে তারপরে ওকে বললাম একটু রেস্ট করতে, তো করেনি। আর এতদিন পরে দেখা হলে কারোর আর রেস্ট করতে ইচ্ছা হয় না। তো ছাদের উপরে গিয়ে আমরা প্রচন্ড গল্প করছিলাম। আর আমাদের এখানে হালকা হালকা একটু মেঘ ছিল, অনেক একটু হাওয়া ঝড় মতো হচ্ছিল। ছাদের উপরে বসেছিলাম, দুজন অনেকক্ষণ থেকে গল্প করছিলাম। তো ওর একটা পার্সেলের কথা আমি বলেছিলাম, গুগল পিনটা, তো ওটা আসবে। তার জন্য ওর ফোনে একটু মেসেজ এসেছিল তার আগে, তো বলেছিল ঠিক আছে ততক্ষণ আমরা গল্প করি। তো গল্প করছিলাম কি, ওর শরীরটা অনেকটাই খারাপ, ঠিক আছে, সবাই কম বেশি জানো। ও সেই জন্য ডক্টর দেখাবে। আর রুমা যেহেতু থাকবে, তো রুমা দুপুরে এসে হালকা আমি ওর খাবার দিয়েছিলাম, বেশি দিতে পারিনি। তো রাত্রেবেলার জন্য কি কি আয়োজন করবো না করবো সবটা দেখাবো। তো ভিডিওটি সবাই দেখো। আর ফাইনালি রুমার সেই মেসেজটা চলে এসেছে, যে ওর যে খুশির খবরটা সেটাও। তো চলো রুমা এখন যাবে আনতে। রুমা চলে যাচ্ছে দেখো গুগল পিনটা আনতে। আর তার আগে যাচ্ছে আমার মেয়ে, সবার আগে ছুটে ছুটে যাচ্ছে আমাদের এখান থেকে একটুখানি। তারপরে অনেকটাই বৃষ্টি পড়ছিল রুমা চলে আসার পরে, সন্ধেও হয়ে এসছে। তো এখন রুমাকে আমি চা দেবো, সন্ধ্যা হয়ে গেছে আমাদের এদিকে, অনেকটা সন্ধে হয়ে গেছে। কেন মেঘ বলে তো মনে হচ্ছে অনেকটাই সন্ধে, কিন্তু না অতটা হয়নি, পুরো অন্ধকার হয়েছিল। তো আমি রুমাকে চা দিয়েছি, ও একদমই ভাত খায়নি, অল্প একটুখানি খেয়েছিল। তা আমি ওকে চা দিয়েছি। আর ট্রেনে এসেছিল, মাথাটাও ব্যথা করছিল বলছিল, তার জন্য আমি ওকে একটু চা বানিয়ে দিলাম। চা বানিয়ে এখন রাতের আমি রান্নার জোগাড় করবো রাত্রেবেলা। আর রুমার জন্য আমি স্পেশালি কি কি রান্না করব, যা যা করি, যতটুকুনি করি সবটা তোমাদের দেখাবো। আহ আমি রুমাকে চা দিয়ে দিয়েছি, এখন আমি একটু চা খাবো। আমি অত চা পছন্দ করি না, তাও আমি খাবো। আর এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে কি বলবো, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, হতে হতে থেমে গেছিল, তারপরে ফের শুরু হয়েছে বৃষ্টি।
তো রুমাকে চা দিয়ে দিয়েছি, আমি চা খাবো। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ আমার সোনা, ওর তো চা দিতেই হবে, খাক না খাক ওকে চা দিতেই হবে। দেখো চার সাথে আমি রুমাকে কি কি দিয়েছি। এখানে রুমাকে দিয়েছিলাম আমি বিস্কিট দিয়েছিলাম, নিমকি মানে উত্তম দিয়েছিলাম, আর 2 রকমের ভুজিয়া ছিল। আর আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে গিয়ে কিছু আনবো তা আনতে পারিনি। তা ঘরে যা ছিল সেটাই আমি দিয়েছিলাম রুমাকে। জানি না রুমার কি মনে হবে, আর মনে কি হবে, বন্ধু বাড়ি এসছে, মনে মনে কিছুই করার নেই। ও তো যা খুশি হয়েছে আর আমি আরো খুশি হয়েছি। তো চা খেয়ে নিই, তারপর আমি রান্না জোগাড় করবো। তো চলো, রাত হয়ে গেছে, তো আমি রান্না জোগাড় করছি। এখানে আমি রুটি বানাচ্ছি, রুটি পরোটা দুটোই বানাচ্ছিলাম। যার যেটা পছন্দ হবে সে সেটা খাবে। তো রুমা ভাত মানে খেয়েছিল, একদম হালকা ভাত খেয়েছিল, বলছিল আমি ভাত অত বেশি মানে খাই না, অল্প খাই। তো আমি রাতে আর ভাত বানাইনি, রুটি বানিয়েছি, রুটি খাবে, রুটি পরোটা দুটো বানিয়েছি। আর কি কি রান্না করেছি সবটা দেখাবো। তো সবাই মানে ভিডিওটি দেখতে থাকো, আর সবাই একটু প্লিজ সাপোর্ট করো। তো এদিকে দেখো এই দুষ্টুটা আমার কোলের উপরে উঠে গেছে, একদমই নামতে চাইছে না, খুব আদর করে দিচ্ছে, এত আদর করে দিচ্ছে যে নামতেই চাইছে না। তো ওকে আমি জোর করে নামিয়ে দিয়েছি, জোর করে নামাচ্ছি তাও নামছে না, আমি নামিয়ে দিয়েছি ফাইনালি ওকে। তো এখন আমি সবাইকে খেতে ডাকছি। তো রুমার জন্য কি কি রান্না করেছি আর রুমা আমার জন্য কি এনেছিল সবটা দেখাবো। এখানে দেখো ফার্স্টে দই, রুমার দইটা পছন্দ, ওকে দুপুরে মানে বিকালে এসেছিল খেতে দিয়েছিলাম, তখনও আমি ওর জন্য দই আনিয়েছিলাম, আর এখনো দই আনিয়েছি। এখানে ছিল দেখো সালাড ছিল, এই শসা যেগুলো আছে সেগুলো রুমা এনেছিল, ওদের বাগানের শসা, আম ছিল। আর এটা ছিল দিনের সবজি, এটা দিয়ে খেয়েছিল রুমা, ও বলছিল সবজিটা খুব সুন্দর হয়েছে। সয়াবিন ডিম আমার খুব প্রিয়। আর এখানে ছিল সীতাভোগ, এটা এনেছিল রুমা। আর এটা ছিল চিকেন কষা। আর এটা ছিল ল্যাংচা, এই যে ল্যাংচা আর সীতাভোগ এই দুটো এনেছিল রুমা, ও এনেছিল বর্ধমান থেকে। আর বলছিল মিহিদানা, মিহিদানাটা পাইনি এই জন্য আনিনি। আরো এনেছিল আমার জন্য, ও এনেছিল গোবিন্দভোগ চাল, যেটা পায়েসের চাল, সেই চালটাও এনেছিল আমার জন্য। আর আমি এখানে দেখো পরোটা আর দই, এই মানে এই সবই ছিল। আর ওইদিকে ছিল দেখো ভাত, ভাতটা আমি খাবো, কেন আমি রুটি খাই না, আমার রুটি অত পছন্দ হয় না, তার জন্য আমার জন্য হালকা ভাত ছিল। আর এখানে ছিল 2 রকমের ঠান্ডা ছিল, একটা ফান্টা কি একটা ঠান্ডা ছিল জানি না, তো যাই হোক। তো আমি এখন রুমাকে খেতে দেবো। তো রুমা বলছিল যে এত কিছু, তো আমি সামান্য কিছু জোগাড় করেছি, যা পেরেছি সেটাই। আর যেহেতু আমার হাজবেন্ড বাড়ি থাকে না, যে আমাদের মানে বাজার করে এনে দেবে, সে থাকে না বাড়িতে। তো আমি আমার একটা ভাইয়াকে দিয়ে বাজার করিয়েছিলাম, সে এনেছিল বাজারটা। তো যতটুকুনি পেরেছি আমি রুমাকে মানে খাওয়ানোর, আদর করার, মানে আপ্যায়নের চেষ্টা করেছি। তো যতটুকুনি পেরেছি তাতে রুমা অনেক খুশি হয়েছিল। আর এদিকে দেখো এই ফুচকুটা, ও কিছুই খাবে না, শুধু শসা খাবে। তারপর সকাল হয়ে গেছে, রুমা এখন চলে যাবে। তো মনটা আমার অনেকটাই খারাপ, রুমা চলে যাচ্ছে। দেখো ওর এখন সকাল সকালই বৃষ্টি হয়েছিল, থেমে গেছে, তারপর রুমা চলে যাচ্ছে, ওর সকালই চেক আপ ছিল। তো রুমা চলে যাওয়ার পরে আমি কি করব, আমার তো মনটা এত খারাপ ছিল যে আমি যা আমার কাজ ছিল সব কাজগুলো আমি করে নিয়েছি এক এক করে। করে নিয়ে আমার তো একদমই ভালো লাগছিল ছিল, ততক্ষণ ভালো লাগছিল। তো অনেকটাই কাপড় জামা ছিল, সব কেচে এখন দেখো আমি আর আমার মেয়ে বসে আছি। আমার মেয়ের দেখো, মেয়ের দিকে তাকিয়ে ওর মনটা অনেকটাই খারাপ। আর বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই থাকে। তো রুমা যতক্ষণ ছিল আমার বাড়িতে, ও খুব মানে রুমার সাথে অনেক গল্প করছিল। তো যখন রুমা চলে গেছে না, ওর মনটা অনেকটাই খারাপ। আর দেখো ওর মুখটা দেখো শুধু, আমি ওকে বোঝাচ্ছিলাম যে আবার আসবে আবার আসবে, তাও মানছিল না। ওর মনটা অনেকটাই খারাপ ছিল, আর শুধু জিজ্ঞাসা করছিল আমাকে যে আন্টি আসবে না। তো চলো আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।